ইয়াদা আবি লাহাব বলছেন আমাদের আপত্তি নাই, আবু লাহাব ধ্বংস, আবু লাহাবের সন্তান সম্পত্তি ধ্বংস হয়ে গেছে বা হয়ে যাবে। আল্লাহ বললেন আমাদের আপত্তি নাই, কারণ আবু লাহাব আল্লাহর রসুলকে গালি দিয়েছে। কিন্তু আল্লাহ কোরআনের ওই সূরার মধ্যখানে একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ বলছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। ও বন্ধু আমার, শুধু আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি তা না, তার স্ত্রী উম্মে জামিলকেও ধ্বংস করে দিয়েছি। এই কথা বলবার জন্য আল্লাহ একটা শব্দ নিয়েছেন হাম্মালাতুন। তাফসিরে কাশাফে হাম্মালাতুন শব্দের দুটা ব্যাখ্যা পাওয়া যায়। এক নম্বর ব্যাখ্যা হলো হাম্মালাতুনের ওই মহিলাকে ধ্বংস করে দিয়েছি যেই মহিলা জঙ্গল থেকে কাঁটাওয়ালা কাঠ কেটে এনে আপনার দ্বীনের রাস্তায় ফেলে দিয়ে আপনাকে বাধা দিত, কষ্ট দিত। ওই কাঁটাওয়ালা কাঠ বহনকারিণী মহিলাকে ধ্বংস করে দিয়েছি। দুই নম্বর হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা ওই মহিলাকে ধ্বংস করে দিয়েছি যেই মহিলা গড়ে গড়ে গিয়ে আপনার বদনাম করত, গীবত শিকায়ত করত, অন্তরের ভিতরে মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করে রাখত। হাম্মালাতুন খারাপ ধারণা পোষণকারিণী মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম, কারণ পৃথিবীতে যারা হিংসা করে এই পৃথিবীতে তার মতো বেওকুফ আল্লাহর জমিনে আর নাই। মনে রাখবেন, হিংসুক মুশরিকের মতো, কামিসলিল মুশরিক, হিংসুক মুশরিকের মতো। আল্লাহ বলছেন এই লাইলাতুন নিসফি মিন শাবান যে গেল সবাইরে মাফ করে দিবেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিল, মুশরিককে মাফ করবেন না। আর হিংসুক অন্তরে যারা বিদ্বেষ লালন করে এদেরকে মাফ করবেন না। কিন্তু হুজুরদের ভিতরে আজকাল কি হিংসা নাই? না, নাই নাই, আসেনি? খারাপ পাইলেন আমার কথায়? আপনারা খারাপ না, আমরাই তো খারাপের শেষ নাই। কথায় কথা চলে আসতেছে, মাআযাল্লাহ সব না। দেখবেন এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, কি হয়ে যায়? এলাকার কথা বলেন, এলাকার দেখবেন তিনি আর পাবলিকের সালাম দেন না। কথা বলেন নাকি? সালাম দেন না। আমি দিব কে রে? আমি বড় হুজুর, আমারও সালাম দেওয়া। আমি বড় হুজুরে সালাম দিলে জবাব দেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি বড় হুজুরের সঙ্গে মুসাফা করতেছেন, রাস্তাতে যাইতে হুজুর একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিচ্ছে না। কিন্তু মুসাফার সময় বড় হুজুরের হাতে একটু হাদিয়া, একটু কি বলেন, একটু কি হাদিয়া, বুঝেননি? একটু হাদিয়া। আমার ছেলে আমেরিকার থেকে একটু হাদিয়া দিয়েছিল আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এসো আরো দিও। কথা বলেন, এখন সব ঠিক হয়ে গেছে। আগে কই ছিলেন আপনি? এগুলো সব বাদ দিতে হবে। আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলকে কেউ পিছন দিক থেকে সালাম দিলে এইভাবে সালামের জবাব দিতেন না। হাদিসের ইবারত রাসূল সিনা সহ ফিরে যাইতেন। কেউ ডান দিকে রাসূলকে সালাম দিলে এইভাবে বসে সালামের জবাব দিতেন না, ডাইরেক্ট ডান দিকে ফিরে যেতেন, অর্থাৎ রাসূল নিজেই ফিরে যেতেন। আল্লাহু আকবার। আমরা কেমন হয়ে গেলাম আশিক রাসূল। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, উম্মে জামিলের বিরুদ্ধে আয়াত নাজিল হলো। এখানে মূল পয়েন্ট যেটা বলতে চাই, দেখেন, উম্মে জামিল রসুলের চাচি, রসুলের কি? আবু লাহাবের স্ত্রী হইলে রসুলের কি হয়? আরেকটা পরিচয়, রসুলের বিআইন। বিআইন কি তা বুঝেননি? বিআইন বুঝেননি? রসুলের দুই মেয়ে জাইনব এবং রুকাইয়াকে নবুয়তের আগে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য আবু লাহাব একদিকে রসুলের চাচা, অপরদিকে বিআই। উম্মে জামিল রসুলের চাচি, অপরদিকে বিআইন। চিন্তা করছেন নি? আমার বন্ধুগণ, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আবু লাহাব যখন জানিয়ে দিল, উম্মে জামিল তার দুইটা সন্তান ডাক দিয়ে বলছে, উতবা এবং উতাইবাকে শোনো, তোমাদের শ্বশুরের কাছে তোমার আর আমার বাবা, তোমার আর তোমার বাবার বিরুদ্ধে, তোমার বাবার বিরুদ্ধে আর তোমার মায়ের বিরুদ্ধে আয়াত নাজিল হইছে।
সুতরাং এই মুহূর্তে তোমরা দুই ভাই যাও, তার মুখে থুতু নিক্ষেপ করে তার দুইটা মেয়েকে তালাক দিবা। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ, সেটা বেইজ্জতির কথা, রসুলকে তাই করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সামনে গিয়ে দুইটা মেয়েকে তারা তালাক দিয়ে আসলো। হাতের মধ্যে উম্মে জামিল অনেকগুলা পাথর নিয়ে, কাদের মধ্যে একটা পাথরের ব্যাগ নিয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে লিখেন, দুইটা ব্যাগ নিয়েছে পাথরের। উম্মে জামিল আমার নবীকে মেরে ফেলবে, এই জন্য পাথর নিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে সঙ্গে নিলেন, হাতিমে কাবায় শুয়ে পড়লেন। সিদ্দিকে আকবর বসা, আমার রাসূল সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে সিদ্দিকে আকবর তাকায় আর মনে মনে চিন্তা করে, হারে এই মানুষটা আমার রানের উপরে শুয়ে আছে, পৃথিবীর সব থেকে দামি মানুষ। আয় আল্লাহ, 1000 বৎসর যদি এভাবে চলে যায়, আমি যদি রাসূলের পাকের পবিত্র চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকি, আমার মন বলছে আমার পেটে কোনোদিন খিদে লাগবে না। সিদ্দিকে আকবর দেখেন কিছুক্ষণ পর একজন মহিলা আসতেছে, হাতের মধ্যে পাথর নিয়ে রাসূলের পাককে হয়তো মেরে ফেলবে। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা নিশ্চয় আপনাকে মারবার জন্য আসতেছে, আপনি আমাকে বলেন, আমি দাঁড়িয়ে যাই, সে আপনার কাছে আসার আগে আমি তাকে হত্যা করি অথবা বের করে দিই। আল্লাহ রসুল বললেন, না না, তাকে আসতে দাও। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, পুরা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি যদি একাই মাজলুম হয়ে যাই, আমি যেন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন কোরআন থেকে তেলাওয়াত করব, সকল জালেম থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে উম্মে জামিল রাসূলের কাছাকাছি চলে আসলো। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা আপনাকে মারবার জন্য আসতেছে আপনার চাচি এবং বিয়াইন, এর চাইতে লাঞ্ছনার অপমানের কিছু হতে পারে না, আপনি বলেন আমি প্রতিবাদ করি। আল্লাহ রসুল বললেন না। এই বলে কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ রসুল তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল রসুলের পাকের সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গেল। সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, তুমি বলো তো এখানে একা একা বসে বসে কি করো? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? পুরা মক্কা খুঁজতেছি, তারে পাই না, সে কোথায় গেল? তুমি এখানে বসা কেন? সিদ্দিকে আকবর বলেন, বলে কি? আমি দেখি আমার রানের উপরে রসুল শুয়ে আছেন, দুইটা চোখ দিয়ে দেখি, কান দিয়া তেলাওয়াত শুনি। উম্মে জামিল রসুলের সিনার সামনে দাঁড়াইয়া দেখে না, নিশ্চয় আল্লাহ পাকের সব থেকে বড়, রসুলের পাকের জন্য বড় মুআজিজা। আল্লাহু আকবার। চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? তিনি বললেন, শোনো, তোমার বাতিজা, তোমার বিয়াই, তুমি খুঁজে দেখো কোথায় আছে, আমি কি জানি? উম্মে জামিল খুঁজতে লাগলো, পুরা কাবাগর খুঁজে কোথাও না পেয়ে আবার রসুলের পাকের সামনে দাঁড়ায়া বলছি, আবু বকর, খুঁজলাম, পাইলাম না, তারে জানাইয়া দিও আমি ওয়াদা করেছি, শপথ করেছি সৃষ্টিকর্তার নামে, কাবার ঘরের ভিতরে গিয়া আমি শপথ করেছি তাকে না মারা পর্যন্ত খাবার মুখে দিব না। সিদ্দিক আকবর মনে মনে বলে, তুই মারবি, রসুলরে তো চৌকেও দেখিস না। কথা বলেছ না কেন? আওয়াজ, কথা বলেন, জোরে বলে, ঠিক না? রসুল সামনে, এটাই দেখতেছিস না, মারবি কেমনে? বাঁচাইছেন কে? কিসের মাধ্যমে? না তাবিজ দিয়া? দিয়ে দিন 500 টাকা দিয়ে তাবিজ। তাবিজের তো অভাব নেই। হুজুরের কাছে গিয়া কো, হুজুর, আমার তো বল্টুর মেয়ের সাথে প্রেম ছিল, কিন্তু ওর মা বাপ রাজি না, মেয়েটা রাজি, এমন একটা তাবিজ দেন। সব রাজি হয়ে যায়, লিখে দিতেছে তাবিজ। ওই একটা বালিশের ভিতরে, একটা কম্বলের ভিতরে, আরেকটা আগুনের ভিতরে, আরেকটা কই দিব, যে লেখছে তার কপালে ঠাডা পড়ার জন্য। এটা লিখতে কইছে কিনা, দিয়ে দিছে, এটা লিখে কয় শুধু এখন তো ওই মেয়ে পাগল হইব তা না, তার মা বাপও পাগল হয়ে যাব, হেরাও চলে গেল। চিন্তা করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন, উম্মে জামিল চলে গেল। সিদ্দিক আকবর উঠে গেলেন, আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন।
ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই উম্মে জামিল আপনার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? আপনি যদি একটু বলতেন কেন দেখলো না? আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, সিদ্দিক আকবর শোনো, আল্লাহ আমাকে বলেছেন কোন অমুসলিম কোন কাফের যদি আমাকে মারবার জন্য আসে, আমি যদি মজলুম হয়ে যাই, ওই সময়ে যেন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলেছেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের টেনশন আসেনি? আমাদের সাথে কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে কইয়েন। বলবো আরো কিছু কথা সামনে, মনোযোগ দিয়ে শুনেন আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনো কি বলতে চাই। তাহলে এতক্ষণে বুঝাতে পারলাম কোরআন সঙ্গে থাকলে আমাদের কোনো বিপদ নাই। এবার আপনাদেরকে সরাসরি দেখাবো যে আল্লাহ রসুলকে পুরা পৃথিবীর মানুষ কাফেরেরা ঘিরে ফেলেছে, বাঁচবার কোনো পথ নাই, চতুর্দিক থেকে তীর আর নেজা। আল্লাহ রসুল তিলাওয়াত করলেন, আল্লাহ তাআলা তাকে বাঁচাইয়া দিয়েছে। সে 1 মিনিটে বোঝাবো। আল্লাহ রসুল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, আমরা ঘটনা বলবো না, আল্লাহ রসুল গভীর রজনীতে শুয়ে আছেন, জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি উঠে যান, আপনি রেডি হয়ে যান, আপনাকে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে হিজরত করবার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আমার রাসূল উঠে গেলেন, 2 রাকাত সালাত পড়লেন। কথাটা আবার মনে রাখবেন, রাসূল কি করছেন, কারণ আলোচনার শেষে এই কথাটা নিয়ে আসব। আর আমার রাসূলকে জিবরিল আমিন জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একটা তাসবিহ পড়তে বলছেন। জিবরাইল কি তাসবিহ পড়ব? আল্লাহ বলছেন জবানে শুধু আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই একটা শব্দ পড়বেন, কোরআন থেকে তিলাওয়াত করবেন, আপনার কাজ। আল্লাহ রসুল উঠে গেলেন, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, হয়তো আপনার আমার জিন্দেগির কাজে লেগে যাবে। আল্লাহ রসুল 2 রাকাত সালাত পড়ে ঘর থেকে বের হয়ে যাবেন, হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ বাড়ি খাইলো। আওয়াজ হলো, ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে তাকে মেরে ফেলবার জন্যে। আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আমি খালি হাতে ঘর থেকে বের হব, আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা তীর নিয়া, নেজা নিয়া, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে, দরজা খুললে মেরে ফেলবে, আপনি কি আমাকে মারাইয়া ফেলবার জন্য ঘর থেকে বের হতে বলছেন? আল্লাহ বলছেন, বন্ধু আমার, তোমার কাজ হলো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার উপরে ভরসা করে কোরআন থেকে তিলাওয়াত করে আস্তাগফিরুল্লাহ শব্দের জিকির করে ঘর থেকে বের হয়ে যাওয়া, আর সকল কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রসুল ঘরের দরজার কাছে গেলেন, দরজা খুলে ফেলবেন, আবার ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, নিশ্চয় আপনি আমাকে বাঁচাবেন, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে যে প্রশান্তি পাই না। আল্লাহ, আত্মরক্ষা করবার জন্য যদি কোনো জিনিসের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার উম্মতেরা ওখান থেকে শিক্ষা নিত, কখনো জালেমের সামনে খালি হাতে যাওয়ার প্রয়োজন নাই, কিছু না কিছু হলেও আত্মরক্ষা করার জন্য নিয়ে যাওয়া দরকার। আল্লাহ বলেন, বন্ধুরে, তাই যদি চিন্তা করো, পুরা দুনিয়ার কাফের তোমার দরজার সামনে দাঁড়াই আছে, আর তুমি আত্মরক্ষা করবার জন্য কি নিবা? হাতের মধ্যে কিছু খঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, অথবা হাতের মধ্যে কিছু পাথর নেও, কোরআন থেকে তেলাওয়াত করে সূরা আল বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করেন, ওখানে কিছু একটা ফু দেন, আর আস্তাগফিরুল্লাহ পড়েন। ওগুলা পড়ে পড়ে দরজা খুলে বের হয়ে যান, সামনের দিকে কঙ্করগুলা নিক্ষেপ করবেন, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ।
আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কি বললেন? আমি দরজা খুলে যদি কঙ্করগুলা সামনে মারি, ডাইনে বামে পিছনে কাফেররা তো চতুর্দিকে, আমি সামনে মারতে পারবো, একসাথে তো চতুর্দিকে দিতে পারবো না, অন্যদিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো শুধুমাত্র সামনের দিকে নিক্ষেপ করা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। দেখতেছেন আল্লাহ কেমনে বাঁচায়। আল্লাহ রসুল দরজা খুললেন, কঙ্কর গুলা সামনের দিকে শুধু মারলেন, এভাবে ছিটা দিলেন। তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো, সবার চোখে মুখে পড়ে গিয়েছে। আল্লাহ রসুল মদিনায় পৌঁছে গেলেন। লম্বা ঘটনা, আর ঘটনার দিকে নিব না। মদিনায় পৌঁছে গেলেন, কেউ আল্লাহ রসুলের পশম পরিমাণ ক্ষতি করতে পারলো না। একদিন আল্লাহ তাআলার কাছে সুযোগ বুঝে জিজ্ঞাসা করলেন, বন্ধুরে, আল্লাহ জিজ্ঞাসা করছেন, বন্ধু তুমি বলো না ওই দিন তুমি কেমনে আসলা? তোমার হাত তো খালি ছিল, চতুর্দিকের কাফেররা তোমাকে বেষ্টন করে দিল, শুধু সামনের দিকে নিক্ষেপ করলা, কেউ তোমাকে ধরতে পারলো না, কেমনে আসলে একটু বলো না? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা আমি কি জানি? আপনি আমাকে বলছেন আস্তাগফিরুল্লাহ পড়তে, আপনি আমাকে বলছেন কোরআন থেকে তিলাওয়াত করতে, বালের মধ্যে ফুঁক দিয়ে সামনের দিকে নিক্ষেপ করলাম, চতুর্দিকের কাফেরদের চুকে চুকে কেমনে গেল আমি জানি না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো কেমনে গেল। আমার রমাইতা ইযা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন কঙ্কর গোলা নিক্ষেপ করতে গিয়েছ, ওইটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া তোমার সকল জালেমদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী যুব সংগঠন, ঐতিহ্যবাহী দিঘির পাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত সড়কের বাজার কানাইঘাট সিলেটের পঞ্চম বাৎসরিক 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রজনীর শেষ অধিবেশনের সম্মানিত মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মুবারক তাফসীরে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন বিশ্বাস করি, এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
খুব বেশি কথা নয়, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আমরা তেলাওয়াত শুনেছি। এই আয়াতে আল্লাহ প্রথমে আলিফ লাম রা বলেছেন, যাকে আমরা চিনি হুরুফে মুকাত্তাআত নামে। তাফসীরের যতগুলা জামে কিতাব আছে সবগুলাতেই বলা আছে আলোচনার শেষেই বা শুরুতেই যে এর মূল সার আল্লাহ এবং তার রাসূল জানেন। এর অর্থ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে সাংকেতিক চিহ্নে আল্লাহ অনেকগুলা কথা বলেছিলেন, এর মধ্যে কিছু সাংকেতিক চিহ্ন হচ্ছে হুরুফে মুকাত্তাআত। দুই বন্ধু চায়ের দোকানে বসে গল্প করছে, আরো 20-50 জন বসা। একজন আরেকজনকে বলছে, দোস্ত ওই যে গতকালকে তোর একটা ঘটনা বলছিলাম মনে আছে? তো ও বলতেছে মনে আছে, কিন্তু আরো যে 20 জন ছিলেন কেউ বুঝেননি। এইভাবেই আল্লাহ তার দোস্তকে বলছেন আলিফ লাম রা, দোস্ত মনে আছে ওই যে মেরাজেন ওই কথা বলছিলাম না, এটা ওইটা। এই যে এটা নিয়ে আমরা কথা বাড়াবো না। এর পরের শব্দে আল্লাহ বলছেন কিতাবুন, হে রাসূল আপনার কাছে আমি একটা কিতাব দিয়েছি, আল কোরআন, আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আপনার রবের পক্ষ থেকে। এই কোরআনের কাজ কি? কোরআন দিয়ে কি হবে? আপনি কি কোরআন দিয়ে তাবিজ কবজ করবেন? কোরআন দিয়ে কি মসজিদ মাদ্রাসায় ইমামতি করবেন? কোরআন দিয়ে কি আপনি শবে বরাত আর শবে কদরে খতম করবেন? কোরআন দিয়ে কি রমজানুল মুবারকের তারাবিহের সালাত পড়বেন? আপনি কোরআন দিয়ে কি শুধুমাত্র কেবলমাত্র কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়বেন আর 500 টাকা করে নেবেন? এই জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন? আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা বাস্তবিক চুম্বক। সমাজের যেই জায়গায় অন্ধকার দেখবে, অন্ধকারাচ্ছন্ন সমাজে কোরআন নামক লাইট যদি লাগিয়ে দিতে পারো, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? সুতরাং এই কোরআন যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, বিপদগ্রস্ত মানুষকে সুপথ দেখায়, জালেমের জুলুম থেকে জাতিকে রক্ষা করে, সমষ্টিগতভাবে জাতীয়ভাবে জাতিকে দ্বীনের পথের আহ্বারী করবার জন্য একনিষ্ঠভাবে একটা সংবিধান যার নাম আল কোরআন। সুতরাং আমরা সে কোরআনের কথা শুনতে বসেছি। আজ কি পৃথিবীর বিভিন্ন জায়গায় এ কোরআনকে নিষিদ্ধ করা হয়, এ কোরআনকে কোথাও জ্বালিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, এ কোরআনকে, এ কোরআনের বিধানগুলোকে অস্বীকার করা হয়। বাংলাদেশেও কিছু লোক আছে যারা এই কোরআনের বিধানের কথা শুনলে কষ্ট পায়। তারা যে কোনোভাবেই ক্ষমতা দখল করতে চায়, যে কোনোভাবেই এই জাতির গলায় গোলামির শিকল লাগিয়ে দিতে চায়, কিন্তু কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চায় না। মনে রাখবেন, কারা কোরআনকে ভয় পায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র কায়েম করেছেন। তিনি ছিলেন মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম ছিলেন বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ছিলেন মসজিদে নববীর ইমাম, তিনি ছিলেন সেই মসজিদের খতিব, তিনি ছিলেন সেই মসজিদের মুতাওয়াল্লি, তিনি ছিলেন মদিনা নামক বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, তিনি ছিলেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তিনি ছিলেন সেই রাষ্ট্রের সকল সেনাবাহিনীর সেনাপ্রধান। তিনি একাধারে ছিলেন শ্রেষ্ঠ বাবা, একাধারে ছিলেন শ্রেষ্ঠ সন্তান, একাধারে ছিলেন শ্রেষ্ঠ স্বামী, একাধারে ছিলেন শ্রেষ্ঠ ইমাম আর খতিব, একাধারে ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। সব করেছেন একমাত্র কোরআন দিয়ে। সুতরাং এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে যদি এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশকে যদি সুন্দর করে গড়ে তুলতে হয়, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয়, কোনো ব্যক্তি চরিত্র দিয়ে নয়,
একমাত্র রাসূলের পাকের আদর্শ দিয়ে কোরআনের বিধান যদি পার্লামেন্টে পৌঁছে দেওয়া যায়, এই সমাজে বদমাশি আর নোংরামি থাকবে না। কোরআন এই সমাজকে পরিশুদ্ধ করে দেবে, ঠিক কিনা বলে? সুতরাং কোরআন আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে যেই পথে বলছে, আমরা সেই পথ থেকে ভিন্ন পথে যেতে পারি না। মনে রাখবেন, চলার পথে আঘাত আসবে, নির্যাতন আসবে, জুলম আসবে। শুধু আমরা চলার পথে মনে করব আর মনে রাখবো হাসবি আল্লাহ, আমাদের জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহই যথেষ্ট। যুবকেরা, তোমরা ভালো করে জেনে থাকবে, এই পৃথিবীতে দিন জিন্দা করেছেন যুবকেরা। তোমার আমার মতো জওয়ান ছিলেন আলী কাররামাল্লাহু ওয়াজহা, দিন জিন্দা করেছিলেন মাজার মুআউবিস, তালহা, জুবাইর, হানজালা, হামজা, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রওয়াহা। তারাও মদিনা নামক রাষ্ট্র কায়েম করবার জন্য, জালেমদের জুলুম থেকে জাতিকে রক্ষা করবার জন্য জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, টুকরা টুকরা হয়েছেন। ইসলাম থেকে পিছপা হন নাই। আমাদেরকে আবার রক্তাক্ত করা হতে পারে, আমরা কোরআনের বিধান থেকে পিছপা হতে পারি? জোরে বলেন, পারি? সুতরাং খুব মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। আমি খুব লম্বা চৌড়া কথা বলবো না, শুধু মনোযোগ দিয়ে শুনবেন। কেন কোরআনের আজকের এই আয়াত তেলাওয়াত করেছি? শুধুমাত্র যদি এই বিশ্বাস থাকে, পৃথিবীর সকল আমাদের বিরুদ্ধে চলে গেলেও কোরআন আমাদেরকে বাঁচাবে, এই বিশ্বাস যদি থাকে, রব বলেছেন কথা দিলাম সবাই ফেলে দিয়ে গেলেও আমি বাঁচাবই। কে বলছেন? আর জোরে বলেন না, মনোযোগ দিয়ে শুনবেন। মনে হতে পারে, আমাদের মনে হতে পারে যে লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা পাগড়ি থাকলে মনে হয় তাকেই মানতে হবে, তাকেই ফলো করতে হবে। মনে রাখবেন, আপনি আমি সমাজে সালাত পড়ি, আমরা আজকে এই সমাজে অনেক আছে কালিমা পড়েছি, আমরা মনে করেছি কালিমা পড়েছি আমরা মুসলমান। এই যে আমি রব্বে পাকের জাতের কোরআন হাতে নিয়ে বলছি, শুধু কালিমা পড়লেই, কালিমা জানলেই, কালিমা বুঝলেই মুসলমান হওয়া যায় না। কথা কি বুঝতে পারলেন? বুঝতে পারেন নাই? শুধু কালিমা পড়লেই, কালিমা জানলেই, কালিমা বুঝলেই মুসলমান হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত সন্নিবেশিত না হবে। এই জানায়, বুঝায়, পড়ায় আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। কথা বলেন না কেন? কেন বললাম? যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজ একটা বিভাগ আছে। এখানে মুসলমান ছাত্রদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান অনেক ভাই বোন পড়ালেখা করে। নাই? কথা বলেন না কেন? আছে। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, তারা MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নেয়, তারা কম জানে না বেশি জানে? কথা বলেন না কেন? কম পড়েছে না বেশি পড়েছে? কম বুঝেছে না বেশি বুঝেছে? তাইলে যে হিন্দু বৌদ্ধ ভাই বোন কোরআন গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা মুসলিম? কথা বলেন না? তারা মুসলিম? তারা জানতো না কোরআন? কথা বল না, পড়ে নাই, বুঝে নাই। তাদের জানাও ছিল বেশি, পড়াও ছিল বেশি, বুঝাও ছিল বেশি। কোরআনের উপরে PhD কথাটাও ঠিক, কিন্তু তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে? আর জোরে বলেন, পারে? পারে না। অনেকে মনে করতে পারেন, আমরা সালাত পড়ি, আমরা নামাজ পড়ি, এই জন্য তো আমরা মুসলিম।
মনে করতে পারেন। আমি আবারও আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই মুসলিম পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। শুধু সালাত পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রাসূলের দাড়ির চাইতে তার দাড়ি লম্বা ছিল, রাসূলের জুব্বার চাইতে তার জুব্বা লম্বা ছিল, রাসূলের পাগড়ির চাইতে তার পাগড়ি লম্বা ছিল। তার ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় শরীক হয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন, পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার তাহাজ্জুদের সাথী, আপনার সঙ্গে খাবার খেয়েছে, আপনার হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে, আপনার চাইতে দাড়িও কম না, আপনার চাইতে জুব্বাও ছোট না, আপনার চাইতে পাগড়িও ছোট না। ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে। আমি বললাম, ও মুনাফিক। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? যাকে হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে যার নাম দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তিনি বলেছেন, ও তো রসুলের মুসল্লি ছিল, রসুলের মুসল্লি ছিল, দাড়িও কম ছিল না, জুব্বাও ছোট ছিল না, পাগড়িও ছোট ছিল না, রসুলের পিছনে সালাতও পড়ছে, এর পরেও জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। অপরাধ নামাজ পড়তো না, কথা কয় না। দাড়ি ছিল না, জুব্বাও ছিল না, পাগড়ি ছিল না, সব ছিল, তার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস দিলে ছিল না। অর্থাৎ বাহিরে যে বিশ্বাস লালন করত, ভিতরে সে বিশ্বাস লালন করত না। ভিতরে যে বিশ্বাস থাকতো, বাহিরে তা প্রকাশ করত না। অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না। দেখতে যা দেখা যায় ভিতরে তা নাই, ভিতরে যা আছে বাহিরে নাই। তার নাম বলা লাগবে? আবার বলেন। আল্লাহ বলছেন, লোকটা জান্নাতি না জাহান্নামী? আপনাদের বাহিরের বেশভূষা তো খারাপ না, দেখতে ওলিয়া ওলিয়ার মতো মন হইতেছে, দাড়িও ঠিক, জুব্বাও ঠিক, পকেটে তসবিও থাকতে পারে, দেখতে তো আল্লাহর ওলির মতো মনে হয়, ভিতরের অবস্থা কি আল্লাহ জানে। কথা বলেন না কেন? খারাপ পাচ্ছেন আমার কথায়? একটু হাত তুলে দেখান তো দেখি কার কার খারাপ লাগতেছে। লাগতেছে কইছি, খারাপ লাগতেছে। এই ভাঙ্গা গলা দিয়ে কথা কইতেছে, তাও যদি খারাপ লাগে, কষ্ট হচ্ছে। শুধু শোনেন, তাহলে এই ছোট ছোট কথাগুলো বুঝলে সামনের আসলে মূল বিষয়টা বুঝতে পারবেন। তাহলে পরিষ্কার হয়ে গেল, শুধু ভাবভঙ্গি থাকলেই হবে, ভাবভঙ্গি থাকলেই হবে। মনে রাখবেন, আপনার ভিতর যদি ঠিক থাকে, বাহিরে যদি জুব্বা নাও থাকে, বাহিরে যদি পাগড়ি নাও থাকে, বাহিরে যদি তাসবিহ নাও থাকে, ভিতরে যদি বিশ্বাস রবের প্রতি থাকে, রসুলের রেসালতের বিশ্বাস যদি ভিতরে থাকে, আপনি জান্নাতি। আমার রসুলের অনেক সাহাবী ছিলেন, একটা কাপড় ছিল, স্ত্রী পড়লে স্বামী গড়তে থাকতেন, স্বামী গড়তে থাকলে স্ত্রী পড়তেন। নামাজের সময় দুজন একসাথে কাপড় পরতে পারতেন না। তাদের বাহিরের বেশভূষা নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, তসবিহ নাই, দিলের বিশ্বাসটা ভালো ছিল। মরার আগেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বাহিরের বেশভূষা ভালো ছিল, ভিতরের বিশ্বাস ভালো ছিল না। ভাব ধরেও রসুলের মুসল্লি হয়েও জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। অনেক লোক আছে এই সমাজে, বাহিরের বেশভূষা তো ভালো আছে। মনে রাখবেন, পরিষ্কার করে বলে দিচ্ছি, শোনো কানাইঘাটের মুসলমানেরা, এই হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্ররা বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে পড়ে আছে, শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে আবার ফ্যাসিস্ট আর রেজিম সিস্টেমে কাউকে ক্ষমতায় বসাবার জন্য নয়। বাংলাদেশ থেকে পুরা ফ্যাসিস্ট সিস্টেমকে বিলুপ্তি ঘোষণা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সেই পথ আর মতের কথাই চিন্তা করতে হবে।
আমার ভাইরা রাগ করেন না, তাহলে মুনাফিক কার নাম পাইছি বলেন? যার ভিতর বাহির, কথা বলেন, যার ভিতর বাহির মিল নাই তার নাম, সবাই বলেন। আপনারা ঠিক আছেন তো? ভালো মানুষ তো? একটু টেস্ট করব, দেখবেন। আমি কোরআন থেকে না, আপনাদের কমন সেন্স, জেনারেল নলেজ নয়, আপনাদের কমন সেন্স, আল্লাহ প্রদত্ত মেধা, তার কাছে প্রশ্ন করতেছি। আপনারাই বলতেছেন যার ভিতর বাহির মিল নাই, যার কাজে কর্মে মিল নাই, তার নাম মুনাফিক। একজন লোক মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে হুকুম কার? তরিকা কার? রসুলের। অজুতে হুকুম কার? বলেন না কার? তরিকা কার? মসজিদের ডান পা দিয়ে প্রবেশ করা হুকুম কার? তরিকা কার? মসজিদে লোকটা ঢুকলো, ঢুকে হাত বাঁধলো, সালাত পড়লো, সালাত পড়া হুকুম কার? তরিকা কার? নামাজে দাঁড়িয়ে আমরা আগে সূরা ফাতিহা পড়ি না অন্য সূরা পড়ি? হুকুম কার? তরিকা কার? নামাজে আগে রুকু দিই না সেজদা দিই? হুকুম কার? তরিকা কার? আমরা নামাজে আগে ডান দিকে সালাম ফিরাই না বাম দিকে? হুকুম কার? তরিকা কার? তাহলে বোঝা গেল নামাজে মসজিদে গিয়ে মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত মসজিদে যত কাজকর্ম করছি, সকল কাজে কর্মে চেষ্টা করছি পূর্ণাঙ্গ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা। কথা বলেন না কেন? তাহলে যেই মুসল্লি মসজিদের নামাজ পড়ছে আল্লাহর হুকুম আর রসুলের তরিকায়, এই মুসল্লি মসজিদ থেকে বাইর হইয়া বাজারে ব্যবসা করে ওজনে কম দেয় কার তরিকায়? কথা বলা লাগবে। তাহলে যেই মুসল্লি মসজিদে নামাজ পড়ছে আল্লাহর হুকুম রসুলের তরিকায়, বলেন তো এই কোরআনে বাজারের ব্যবসা আল্লাহর হুকুম রসুলের তরিকা আসেনি? বলেন আছে? তাহলে মসজিদে হুকুম মানছে কার? তরিকা মানছে কার? আর ব্যবসায় ওজনে কম দিছে হুকুম মানছে কার? কার? তাহলে মসজিদের কাজে বাহিরের কাজে মিল আছে? বলেন। যার ভিতর বাহির মিল নাই তার নাম? বলেন। আবার বলেন। এগুলা যারা এলাকায় করে, যারা ওজনে কম দেয়, যারা 1 নাম্বার জিনিস দেখাইয়া 2 নাম্বার বিক্রি করে, যারা সামনে ভালো করে সবজি ধুইয়ার ভিতরে পচা সবজি রাইখা দেয়, যারা 3 মাস আগের ইলিশ মাছ রে এই মাত্র নদী থেকে তুলছে কইয়া বিক্রি কইরা দেয়, বলেন তো এর নামাজ মসজিদের ইবাদত বাহিরের কাজে মিল আছে? যেই হাজী সাহেব মসজিদে তসবিহ পড়লেন, ওই হাজী সাহেব নিজের ছেলে আর মেয়ের বিয়ের সময় গায়ে হলুদ করে। কথা বলেন না কেন? ডেক সেট লাগাইয়া গান বাজনা করে, আছে না নাই? বলেন মসজিদের কাজে বাহিরের কাজে মিল আছে? যার মিল নাই তার নাম? আবার বলেন। অনেক মুসল্লি আছে মসজিদে সালাত পড়ে ঠিকই, কিন্তু গ্রামে পঞ্চায়েতের বিচার করতে গিয়া দেখবেন, গ্রামে পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়া দেয়। কথা বলেন। আবার বলেন। হাতে 500 টাকা দরাইয়া দিলে পুরা বিচার শুদ্ধা খায়া ফেলায়। 1000 টাকা দরাইয়া দিলে ইসলামী আন্দোলনের কর্মীর বিরুদ্ধে থানায় গিয়া নালিশ করে, আছে না নাই? বলেন যে মসজিদে নামাজ পড়লো যেই তরিকায় আর বাহিরের কাজ করলো যেই তরিকায় মিল আছে? আবার বলেন আছে? যার মিল নাই তার নাম? আবার বলেন। বুঝতে পারছেন না? তাহলে আপনাদের অবস্থা কি এখন দাঁড়াইতেছে চিন্তা করে। জিনা কি তা? এটা কিন্তু ভালো মনে হয় জিনা কয়। আমার বন্ধুগণ, কথাগুলো এভাবেই বুঝবেন। অনেক লোক আছে এলাকায়, কেউ রাগ করবেন না, আমি কি আসছিলাম কখনো? অনেক লোক আছে এলাকায় যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, কোনো কাজ কাম নাই, ছেলে মেয়েও কোনো জায়গায় কাজ কাম করে না। দেখবেন লঙ্গিও সাদা, শার্টও সাদা, আয়রনও ভালো, পারফিউমও ভালো,
বাজার থেকে দামি দামি খরচ করে বাড়িতে নিয়ে যায়, ওর ইনকামের কোনো সোর্স নাই। ইনকাম হইল গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইয়া দেওয়া, এর কাছ থেকেও 500 লয়, এর কাছ থেকেও 500 লয়। এর দিনে বুদ্ধি দে, এর রাত্রে বুদ্ধি দে, আবার জুমার নামাজে সবার সামনে থাকে। আল্লাহ কই কিও বাটপা, কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? আর ভাব ধরছে সমাজ কত নোংরা। এমনও লোক আছে এলাকায়, গ্রামে দেখবেন এমনও লোক আছে, একজন ভাই কষ্ট করে বাড়ি বানাইছে বিদেশ থেকে, গ্রামের কিছু লোক আছে রাস্তা দেয় না, কয় নায়ের বাড়িতে যেন গাড়ি ঢুকতে না পারে, রাস্তা ছোট করে দেয়, যদি রাস্তা নিতে হয় আমাদের খুশি করুক। কথা কয় না কেন? এগুলা এলাকায় নাই মনে হয়। শয়তান আসেনি এলাকায়, কথা বলেন না কেন? এমনও লোক আছে এলাকায় যারা পাবলিকের জায়গা জমিন মানুষ নিজের নামে জাল বুয়া দলিল করে, গরিবের সম্পত্তি দখল করে, রেকর্ড রুমে গিয়া জাল কাগজ নিজের নামে করে, পাবলিক রে ঠকায়, সব ঠেকাইয়া পাবলিক রে মাইরা খাইয়া জনগণকে কষ্ট দিয়া কাবার গিলাফে ধরে কান্দে, আল্লাহ আমার মাফ করে দাও। এমনও মুরব্বী এলাকায় আছে, সম্পত্তি বন্টন করতে গিয়ে ছেলেদেরকে ঠিক মতো দিয়েছে, এটা বড় ছেলের, এটা মেজো ছেলের, এটা ছোট ছেলের, মেয়েরে একটুও দেয় নাই। কয় মা ভাইদেরকে তো সম্পদ ঠিক মতো দিয়েই দিছি, তোরে দিতে পারি নাই, টেনশন করিস না, বাপের দিলে তোর জন্য বুক ভরা দুয়ার ভালোবাসা আছে। কথা বলেন না কেন? আপনি যদি এই পৃথিবীতে, আবারও বলছি এই পৃথিবীতে টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া যদি কোনো শয়তান দেখতে চান, যেই ব্যক্তি ছেলেদেরকে সম্পত্তি দিয়া কয় মেয়ে তোর জন্য বুকে দোয়া আছে, মনে রাখবেন এটা নির্ভেজাল ফরমালিন ছাড়া শয়তান। কথা বলেন না কেন? তুমি নিজের মেয়েরে ঠকাইছ, তোমার দোয়া কবুল করতো কেটা? চিন্তা করেন কত বড় শয়তান। নিজের মেয়েরে ঠকাইছে, আল্লাহর কাছে নাকি হের দোয়া কবুল হইব। এগুলো সমাজে নাই। এই জন্য আয়াত পড়েছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করতে গেলে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক কোন জিনিস দিয়ে এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে একমাত্র কেবলমাত্র আল কোরআন। কথা কি বুঝলেন? তাহলে শয়তান কই আসেনি এলাকায়? এখানে কেউ আসেনি বাবা সুদ খাও? নাই। এখানে কেউ আসেনি ঘুষ খাইয়া বিচার করো? থাকলে একটু হাত দেখাও না, একটু তুলো হাত, বরকতি হাতটা একটু দেখতে লই। সব ভালো মানুষ, কি ভদ্র, নিজেই জানে কত নম্বর ভদ্র। কথা বলেন না কেন? কথাগুলো শুনেন কি বলতে চাই। ভালো মাশাআল্লাহ বসে গেছেন, ভালো লাগতেছে। একজন যদি উঠেন বুঝাইতেছেন আপনি এই কাম উঠলি। সুতরাং আমার কথা পরিষ্কার। এখন আপনারা বলেন যে সুদ খায়, ঘুষ খায়, যে সুদ খায় শয়তান, ঘুষ খায় শয়তান, মাদক ব্যবসা করে শয়তান, পাবলিকের বিরুদ্ধে জায়গা জমি জাল বুয়া দলিল করে শয়তান, ওজনে কম দে শয়তান, এলাকায় আসে না নাই? কিন্তু আমার কষ্ট জানেন আরেক জায়গা। আপনারা শয়তান মারতে যান মক্কায়, 8 লাখ 10 লাখ খরচ করে হজে যায়, হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে, ফাতর মারে, মারেনি? কথা বলেন না কেন? দেখছেন নি মারে? যে শয়তান মারে ফাতর, 10 লাখ খরচ করে। গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তান রে পাথর মারতেছে, মারতে মারতে বুঝতে রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। ও শয়তান পুরো এলাকায় মাইল লাগাই রাখছিস, আর এখানে বসে রয়েছে জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই শয়তানরে 10 লাখ খরচ করে মক্কায় জুতা দিয়ে মারতে গেছেন, এই শয়তান আপনাদের বৃহত্তর কানাইঘাট এলাকায় সুদের কারবার করছে। এই শয়তান আইছিল এখানে, মক্কা থেকে আইছিল, তো কিছু কইলে হের উপরে দোষ দেয়। যেই শয়তানে সুদের কারবার করে, এটা মক্কায় না এলাকায়? কথা বলেন। মক্কার শয়তানের সুদের কারবার এলাকায় করতেছে না এলাকার শয়তানে? জাগা জমি জাল বুয়া দলিল করে মক্কার শয়তানে না এলাকার শয়তানে?
ওজনে কম দে মক্কার শয়তানে না এলাকার শয়তানে? যেই শয়তান ওজনে কম দে মক্কায় না এলাকায়? সুদের ব্যবসা করে এটা মক্কায় না এলাকায়? কথা বলেন না। মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা নিজের ছেলেরে বিদেশ পাঠাইয়া নিজে একটা ব্যবসা দিয়ে বৈশা থাকে, এটা মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? জুড়ে বলেন, আবার বলেন। এরা কয় না দিকে, এরা কিতা আরেকটা কিতা? সবাই বলেন জুতা মারতেই মক্কায় না এলাকায়? সুতরাং যারা সুদের কারবার করো, আমার আওয়াজ যত দূর যায় কান খাড়া করে শোনো, যারা সুদের কারবার করো, যারা ঘুষের কারবার করো, যারা ফেন্সিডিল ইয়াবার কারবার করো, যারা চান্দাবাজি করো, যারা পাবলিকরে ঠকাইয়া খাও, যারা মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাও, যারা ইসলামী আন্দোলনের কর্মীকে বিপদে ফেলাবার চিন্তা করো, আমার আওয়াজ কান পর্যন্ত গেলে ভালো হয়ে যাও। ঠিক কিনা জুড়ে বলেন, কি হয়ে যাও? আবার বলেন। আজকের পুরা ওয়াজের মূল প্রতিপাদ্য শব্দ একটা, মনে রাখবেন, আবারও বলছি, পুরা ওয়াজের মূল প্রতিপাদ্য একটা, সেটা হলো ভালো হয়ে যাও। বলেন না? একটু আপনারা বললে ভালো লাগতো, বলেন না? এই তো সকালে ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে যাইতেছেন, সামনে গিয়ে পাইছেন এক মুরব্বী, গ্রামে ঘুষ খাইয়া বিচার করে, পিছনে গিয়ে সালাম দিয়ে কইবেন আঙ্কেল ভালো হইয়া যাও। ঘটনা কি রে? এটা শুরু করলো কেমন? কালকে ওয়াজে ভালো হয়ে যাও শুরু হয়েছে, আর আমরা সকাল থেকে শুরু করে দিচ্ছি। কথা বলেন না কেন? কি হয়ে যাও? আপনার আশেপাশে হে কামলা থাকলে হেরে কানে কানে কইয়া দেন, বলে এখনই ভালো হয়ে যাও, সকাল আইতে দেরি আছে। আহারে কত শয়তানি সমাজে করে, কত জাতের সমস্যা সমাজে আছে। সুতরাং আমার বন্ধুগণ, এই সমস্যার সমাধান করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? দেখেন, কোরআন যদি সাথে থাকে, কি থাকে? ছোট ছোট কথাগুলোই মনে রাখবেন। কোরআন যদি সঙ্গে থাকে, আল্লাহ আপনাকে বাঁচাবেন, সমাজকে পরিবর্তন করবেন। বলেন ইনশাআল্লাহ। ওই কেমনে? মনোযোগ দিয়ে শোনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলো দিল দিয়া শোনেন। কি বলতে চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যখন শুরু করলেন, প্রথম জামানায় দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, শোনো মুহাম্মদ, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত দেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এই কথাগুলো লম্বা, আমরা মূল কথা বলবো। যেই জায়গায় দাঁড়িয়ে রাসূল কথা বললেন, মক্কার সকল লিডারেরা একত্রিত হলো। যারা যেতে পারলো না তাদের প্রতিনিধি পাঠালো। আল্লাহর রাসূল শুধুমাত্র একটা কথা বলছেন, শোনো, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদের বিরুদ্ধবাদীরা তোমাদের উপরে আক্রমণ করবে, মেরে ফেলবে, তোমরা কি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথাকে বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কথা বলতে দেরি হবে, আমাদের বিশ্বাস করে মেনে নিতে 1 মিনিটও দেরি হবে না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তোমাদের ভিতর আল্লাহর তাওহীদের পরিচয় নাই, রাসূলের রিসালাতের পরিচয় নাই। তোমাদেরকে বলছি, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। এই কথা বললেন। মক্কার সকল মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। মক্কার বড় বড় লিডারেরা দাঁড়িয়ে আছে, নবীজির এই কথা শুনে কেউ কোনো জবাব দিচ্ছে না। কি বলবে, কি বলবে? ওই সময় রাসূলের আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাদা দাআউতানা আয় জামাতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক। এই কথা বলার জন্য কি আমাদেরকে দাওয়াত করে একত্রিত করেছো? তুমিও একটা পাগল, তোমার আল্লাহও পাগল। জোরে বলেন। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূল বড় কষ্ট পাইলেন। নবীজি দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দিলেন, প্রথম বাধা দিছে কে? কথা বলে না। আপন চাচা, এটা কি বাহিরের লোক না ঘরের লোক? কথা বলেন।
মক্কার পুরা মক্কার লোক ছিল, কেউ বাধা দেয় নাই, কেউ কোনো কথা বলতে পারতেছে না। ইসলামের দাওয়াতে রাসূলকে প্রথম যেই বাধা দিছে সে বাহিরের লোক না ঘরের লোক। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীরা দ্বীনের দাওয়াত দিতে গেলে সর্বপ্রথম প্যান্ট শার্টওয়ালা বাহিরের লোক, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান বাধা দেয় না, আমাদের মতো জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালারাই প্রথম বাধা হয়ে দাঁড়াইয়া যায়। ঠিক কিনা বলে? প্রথম বাধা তো ঘরের লোক। আমার ওয়াজ বুঝেননি আপনারা? না বুঝলে আবার বলবো। আমার বন্ধুগণ কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন। গভীর রজনীতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, দ্বীনের দাওয়াত দিয়েছি, আমার চাচা আমাকে গালি দিয়েছে, পাগল বলেছে, আমাকে মারবার জন্য হাতে পাথর নিয়েছে। আল্লাহ তাআলা, আমার যায় আসে না, আমার ব্যথা লাগে নাই, আমার কষ্ট লাগে নাই, আমাকে মেরে ফেললে যায় আসে না, কিন্তু তোমাকে পাগল বলেছে, আমার সহ্য হয় না, আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারি না তোমাকে কেউ গালি দিলে। আওয়াজ হলো, আল্লাহ জানিয়ে দিলেন, কলিজার টুকরা বন্ধু আমার, কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় আমার যায় আসে না, আমার কোরআনের বিরুদ্ধে যদি চলে যায় আমার যায় আসে না, কারণ যা মন চায় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যা মন চায় করো, আমার কাছেই ফিরে আসা লাগবে, হিসাব দেওয়া লাগবে, ওই দিন জুলুম করব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে হিসাব নিব। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে হিসাব নিব। বন্ধু টেনশন করো না, আমাকে গালি দিলে আমার যায় আসে না, কিন্তু কলিজাত থেকে যাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি, আমার বন্ধুকে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। লম্বা আলোচনা, আমরা আলোচনা করে ছোট ছোট করে শুধু মূল বিষয়টা বুঝাবো। মূল বিষয়টা কি মনে আছে তো? কোরআন সাথে থাকলে কেউ কিছু করতে পারবে, বাঁচাবেন কে? জোরে বলেন না। এটা মনে রাখবেন। আপনারা তো কত তাবিজ কবজ নেন, কোরআনটা বুঝে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা লাহাব নাজিল করলেন, আমাদের আপত্তি নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব বলছেন, আমাদের আপত্তি নাই। আবু লাহাব ধ্বংস, আবু লাহাবের সন্তান সম্পত্তি ধ্বংস হয়ে গেছে বা হয়ে যাবে। আল্লাহ বললেন আমাদের আপত্তি নাই, কারণ আবু লাহাব আল্লাহর রাসূলকে গালি দিয়েছে। কিন্তু আল্লাহ কোরআনের ওই সূরার মধ্যখানে একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ বলছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ও বন্ধু আমার, শুধু আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি তা না, তার স্ত্রী উম্মে জামিলকেও ধ্বংস করে দিয়েছি। এই কথা বলবার জন্য আল্লাহ একটা শব্দ নিয়েছেন, হাম্মালাতুন। তাফসিরে কাশাফে হাম্মালাতুন শব্দের দুটা ব্যাখ্যা পাওয়া যায়। এক নম্বর ব্যাখ্যা হলো, হাম্মালাতুনের ওই মহিলাকে ধ্বংস করে দিয়েছি যেই মহিলা জঙ্গল থেকে কাটাওয়ালা কাঠ কেটে এনে আপনার দ্বীনের রাস্তায় ফেলে দিয়ে আপনাকে বাধা দিত, কষ্ট দিত। ওই কাটাওয়ালা কাঠ বহনকারিণী মহিলাকে ধ্বংস করে দিয়েছি। দুই নম্বর হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা, ওই মহিলাকে ধ্বংস করে দিয়েছি যেই মহিলা গড়ে গড়ে গিয়ে আপনার বদনাম করত, গীবত শেকায়াত করত, অন্তরের ভিতরে মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করে রাখত। হাম্মালাতুন, খারাপ ধারণা পোষণকারিণী মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম, কারণ পৃথিবীতে যারা হিংসা করে, এই পৃথিবীতে তার মতো বেকুফ আল্লাহর জমিনে আর নাই। মনে রাখবেন, হিংসুক মুশরিকের মতো, কামিসলিল মুশরিক, হিংসুক মুশরিকের মতো। আল্লাহ বলছেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান যে গেল, সবাইরে মাফ করে দিবেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিককে মাফ করবেন না, আর হিংসুক অন্তরে যারা বিদ্বেষ লালন করে এদেরকে মাফ করবেন না। কিন্তু হুজুরদের ভিতরে আজকাল কি হিংসা নাই?
না, নাই নাই, আসেনি। খারাপ পাইলেন আমার কথায়? আপনারা খারাপ না, আমরাই তো খারাপের শেষ নাই। কথা কথা চলে আসতেছে, মাআল্লাহ সব না। দেখবেন এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, কি হয়ে যায়? এলাকার কথা বলেন, এলাকার দেখবেন তিনি আর পাবলিকের সালাম দেন না। কথা বলেন নাকি? সালাম দেন না। আমি দিব কে রে? আমি বড় হুজুর, আমারও সালাম দেওয়া। আমি বড় হুজুরের সালাম দিলে জবাব দেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি বড় হুজুরের সঙ্গে মুসাফা করতেছেন, রাস্তাতে যাইতে, হুজুর একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিচ্ছে না। কিন্তু মুসাফার সময় বড় হুজুরের হাতে একটু হাদিয়া, একটু কি বলেন, একটু কি হাদিয়া, বুঝেননি? একটু হাদিয়া। আমার ছেলে আমেরিকার থেকে একটু হাদিয়া দিয়েছিল আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এসো, আরো দিও। কথা বলেন, এখন সব ঠিক হয়ে গেছে। আগে কই ছিলেন আপনি? এগুলো সব বাদ দিতে হবে। আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলকে কেউ পিছন দিক থেকে সালাম দিলে এইভাবে সালামের জবাব দিতেন না। হাদিসের ইবারত, রাসূল সিনা সহ ফিরে যাইতেন। কেউ ডান দিকে রাসূলকে সালাম দিলে এইভাবে বসে সালামের জবাব দিতেন না, ডাইরেক্ট ডান দিকে ফিরে যেতেন, অর্থাৎ রাসূল নিজেই ফিরে যেতেন। আল্লাহু আকবার। আমরা কেমন হয়ে গেলাম আশিক রাসূল। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, উম্মে জামিলের বিরুদ্ধে আয়াত নাজিল হলো। এখানে মূল পয়েন্ট যেটা বলতে চাই, দেখেন, উম্মে জামিল রাসূলের চাচী, রাসূলের কি? আবু লাহাবের স্ত্রী হইলে রাসূলের কি হয়? আরেকটা পরিচয়, রাসূলের বিআইন। বিআইন কি তা বুঝেননি? বিআইন বুঝেননি? রাসূলের দুই মেয়ে যায়েনব এবং রুকাইয়াকে নবুয়তের আগে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য আবু লাহাব একদিকে রাসূলের চাচা, অপরদিকে বিআই। উম্মে জামিল রাসূলের চাচি, অপরদিকে বিআইন। চিন্তা করছেন নি? আমার বন্ধুগণ, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আবু লাহাব যখন জানিয়ে দিল, উম্মে জামিল তার দুইটা সন্তান ডাক দিয়ে বলছে, উতবা এবং উতাইবাকে শোনো, তোমাদের শ্বশুরের কাছে তোমার আর আমার বাবা, তোমার আর তোমার বাবার বিরুদ্ধে, তোমার বাবার বিরুদ্ধে আর তোমার মায়ের বিরুদ্ধে আয়াত নাজিল হইছে। সুতরাং এই মুহূর্তে তোমরা দুই ভাই যাও, তার মুখে থুতু নিক্ষেপ করে তার দুইটা মেয়েকে তালাক দিবা। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ, সেটা বেইজ্জতির কথা, রাসূলকে তাই করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সামনে গিয়ে দুইটা মেয়েকে তারা তালাক দিয়ে আসলো। হাতের মধ্যে উম্মে জামিল অনেকগুলা পাথর নিয়ে, কাদের মধ্যে একটা পাথরের ব্যাগ নিয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে লিখেন, দুইটা ব্যাগ নিয়েছে পাথরের। উম্মে জামিল আমার নবীকে মেরে ফেলবে, এই জন্য পাথর নিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে সঙ্গে নিলেন, হাতিমে কাবায় শুয়ে পড়লেন। সিদ্দিকে আকবর বসা, আমার রাসূল সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে সিদ্দিকে আকবর তাকায় আর মনে মনে চিন্তা করে, হারে, এই মানুষটা আমার রানের উপরে শুয়ে আছে, পৃথিবীর সব থেকে দামি মানুষ। আয় আল্লাহ, 1000 বৎসর যদি এভাবে চলে যায়, আমি যদি রাসূলে পাকের পবিত্র চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকি, আমার মন বলছে আমার পেটে কোনোদিন খিদে লাগবে না। সিদ্দিকে আকবর দেখেন, কিছুক্ষণ পর একজন মহিলা আসতেছে, হাতের মধ্যে পাথর নিয়ে রাসূলে পাককে হয়তো মেরে ফেলবে। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা নিশ্চয় আপনাকে মারবার জন্য আসতেছে, আপনি আমাকে বলেন, আমি দাঁড়িয়ে যাই, সে আপনার কাছে আসার আগে আমি তাকে হত্যা করি অথবা বের করে দিই। আল্লাহ রাসূল বললেন, না না, তাকে আসতে দাও। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, পুরা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি যদি একাই মাজলুম হয়ে যাই, আমি যেন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন কোরআন থেকে তেলাওয়াত করব, সকল জালেম থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ।
আল্লাহু আকবার পড়েন। আস্তে আস্তে উম্মে জামিল রাসূলের কাছাকাছি চলে আসলো। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা আপনাকে মারবার জন্য আসতেছে আপনার চাচি এবং বিয়াই, এর চাইতে লাঞ্ছনার অপমানের কিছু হতে পারে না, আপনি বলেন আমি প্রতিবাদ করি। আল্লাহ রসুল বললেন না। এই বলে কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ রসুল তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল রসুলে পাকের সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গেল। সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর তুমি বলো তো এখানে একা একা বসে বসে কি করো? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? পুরা মক্কা খুঁজতেছি তারে পাই না, সে কোথায় গেল? তুমি এখানে বসা কেন? সিদ্দিক আকবর বলেন, বলে কি? আমি দেখি আমার রানের উপরে রসুল শুয়ে আছেন, দুইটা চোখ দিয়ে দেখি, কান দিয়া তেলাওয়াত শুনি। উম্মে জামিল রসুলের সিনার সামনে দাঁড়াইয়া দেখে না, নিশ্চয় আল্লাহ পাকের সব থেকে বড়, রসুলে পাকের জন্য বড় মুআজিজা। আল্লাহু আকবার। চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? তিনি বললেন, শোনো, তোমার বাতিজা তোমার বিয়াই, তুমি খুঁজে দেখো কোথায় আছে, আমি কি জানি? উম্মে জামিল খুঁজতে লাগলো, পুরা কাবাগর খুঁজে কোথাও না পেয়ে আবার রসুলে পাকের সামনে দাঁড়ায়া বলছি, আবু বকর খুঁজলাম পাইলাম না, তারে জানাইয়া দিও আমি ওয়াদা করেছি, শপথ করেছি সৃষ্টিকর্তার নামে কাবার ঘরের ভিতরে গিয়া আমি শপথ করেছি তাকে না মারা পর্যন্ত খাবার মুখে দিব না। সিদ্দিক আকবর মনে মনে বলে, তুই মারবি? রসুলরে তো চৌকেও দেখিস না। কথা বলিস না কেন? আওয়াজ কথা বলেন, জোরে বলেন, ঠিক না? রসুল সামনে এটাই দেখতেছিস না, মারবি কেমনে? বাঁচাইছেন কে? কিসের মাধ্যমে? না তাবিজ দিয়া? দিয়ে দিন 500 টাকা দিয়ে তাবিজ। তাবিজের তো অভাব নেই। হুজুরের কাছে গিয়া কো, হুজুর আমার তো বল্টুর মেয়ের সাথে প্রেম ছিল, কিন্তু ওর মা বাপ রাজি না, মেয়েটা রাজি, মানে একটা তাবিজ দেন। সব রাজি হয়ে যায়, লিখে দিতেছে তাবিজ। ওই একটা বালিশের ভিতরে, একটা কম্বলের ভিতরে, আরেকটা আগুনের ভিতরে, আরেকটা কই দিব, যে লেখছে তার কপালে ঠাডা পড়ার জন্য। এটা লিখতে কইছে কিনা, দিয়ে দিছে এটা লিখে। কয় শুধু এখন তো ওই মেয়ে পাগল হইব তা না, তার মা বাপও পাগল হয়ে যাব, হেরাও আয় চলে গেল। চিন্তা করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন, উম্মে জামিল চলে গেল। সিদ্দিক আকবর উঠে গেলেন, আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই উম্মে জামিল আপনার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? আপনি যদি একটু বলতেন, কেন দেখলো না? আল্লাহর রসুল মুস্কি হাসি দিয়ে বলছেন, সিদ্দিক আকবর শোনো, আল্লাহ আমাকে বলেছেন কোন অমুসলিম কোন কাফের যদি আমাকে মারবার জন্য আসে, আমি যদি মজলুম হয়ে যাই, ওই সময়ের জন্য আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলেছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের টেনশন আসেনি? আমাদের সাথে কোরআন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে কইয়েন। বলবো আরো কিছু কথা সামনে, মনোযোগ দিয়ে শুনেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনো, কি বলতে চাই। তাহলে এতক্ষণে বুঝাতে পারলাম কোরআন সঙ্গে থাকলে আমাদের কোনো বিপদ নাই। এবার আপনাদেরকে সরাসরি দেখাবো যে আল্লাহ রসুলকে পুরা পৃথিবীর মানুষ কাফেরেরা ঘিরে ফেলেছে, বাঁচবার কোনো পথ নাই, চতুর্দিক থেকে তীর আর নেজা। আল্লাহ রসুল তিলাওয়াত করলেন, আল্লাহ তাআলা তাকে বাঁচাইয়া দিয়েছে। সে 1 মিনিটে পৌঁছাবো। আল্লাহ রসুল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, আমরা ঘটনা বলবো না, আল্লাহ রসুল গভীর রজনীতে শুয়ে আছেন। জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি উঠে যান, আপনি রেডি হয়ে যান, আপনাকে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে হিজরত করবার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আমার রাসূল উঠে গেলেন, 2 রাকাত সালাত পড়লেন। কতটা আবার মনে রাখবেন?
রাসূল কি করছেন? কারণ আলোচনার শেষে এই কথাটা নিয়ে আসবো। আর আমার রাসূলকে জিবরিল আমিন জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ আপনাকে একটা তাসবিহ পড়তে বলছেন। জিবরাইল কি তাসবিহ পড়ব? আল্লাহ বলছেন জবানে শুধু আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই একটা শব্দ পড়বেন, কোরআন থেকে তিলাওয়াত করবেন, আপনার কাজ। আল্লাহ রাসূল উঠে গেলেন। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, হয়তো আপনার আমার জিন্দেগির কাজে লেগে যাবে। আল্লাহ রাসূল 2 রাকাত সালাত পড়ে ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ বাড়ি খাইলো। আওয়াজ হলো ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে তাকে মেরে ফেলবার জন্যে। আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আমি খালি হাতে ঘর থেকে বের হব, আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা তীর নিয়া নেজা নিয়া বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে, দরজা খুললে মেরে ফেলবে। আপনি কি আমাকে মারাইয়া ফেলবার জন্য ঘর থেকে বের হতে বলছেন? আল্লাহ বলছেন, বন্ধু আমার, তোমার কাজ হলো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার উপরে ভরসা করে কোরআন থেকে তিলাওয়াত করে আস্তাগফিরুল্লাহ শব্দের জিকির করে ঘর থেকে বের হয়ে যাওয়া। আর সকল কাফেরদের থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ঘরের দরজার কাছে গেলেন, দরজা খুলে ফেলবেন। আবার ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, নিশ্চয় আপনি আমাকে বাঁচাবেন, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে যে প্রশান্তি পাই না। আল্লাহ, আত্মরক্ষা করবার জন্য যদি কোনো জিনিসের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার উম্মতেরা ওখান থেকে শিক্ষা নিত, কখনো জালেমের সামনে খালি হাতে যাওয়ার প্রয়োজন নাই, কিছু না কিছু হলেও আত্মরক্ষা করার জন্য নিয়ে যাওয়া দরকার। আল্লাহ বলেন, বন্ধুরে, তাই যদি চিন্তা করো, পুরা দুনিয়ার কাফের তোমার দরজার সামনে দাঁড়াই আছে, আর তুমি আত্মরক্ষা করবার জন্য কি নিবা? হাতের মধ্যে কিছু খঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, অথবা হাতের মধ্যে কিছু পাথর নেও। কোরআন থেকে তিলাওয়াত করে সূরা আল বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করেন, ওখানে কিছু একটা ফু দেন, আর আস্তাগফিরুল্লাহ পড়েন। ওগুলা পড়ে পড়ে দরজা খুলে বের হয়ে যান, সামনের দিকে কঙ্করগুলা নিক্ষেপ করবেন, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কি বললেন? আমি দরজা খুলে যদি কঙ্করগুলা সামনে মারি, ডাইনে বামে পিছনে কাফেররা তো চতুর্দিকে, আমি সামনে মারতে পারবো, একসাথে তো চতুর্দিকে দিতে পারবো না, অন্যদিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে, তোমার কাজ হলো শুধুমাত্র সামনের দিকে নিক্ষেপ করা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার, জুড়ে বলেন। দেখতেছেন আল্লাহ কেমনে বাঁচায়। আল্লাহ রাসূল দরজা খুললেন, কঙ্কর গুলা সামনের দিকে শুধু মারলেন, এভাবে ছিটা দিলেন। তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো, সবার চোখে মুখে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন। লম্বা ঘটনা, আর ঘটনার দিকে নিব না। মদিনায় পৌঁছে গেলেন, কেউ আল্লাহ রাসূলের পশম পরিমাণ ক্ষতি করতে পারলো না। একদিন আল্লাহ তাআলার কাছে সুযোগ বুঝে জিজ্ঞেস করলেন, বন্ধুরে, আল্লাহ জিজ্ঞেস করছেন, বন্ধু তুমি বলো না, ওই দিন তুমি কেমনে আসলা? তোমার হাত তো খালি ছিল, চতুর্দিকের কাফেররা তোমাকে বেষ্টন করে দিল, শুধু সামনের দিকে নিক্ষেপ করলা, কেউ তোমাকে ধরতে পারলো না, কেমনে আসলে একটু বলো না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমি কি জানি? আপনি আমাকে বলছেন আস্তাগফিরুল্লাহ পড়তে, আপনি আমাকে বলছেন কোরআন থেকে তিলাওয়াত করতে, বালের মধ্যে ফুক দিয়ে সামনের দিকে নিক্ষেপ করলাম, চতুর্দিকের কাফেরদের চুকে চুকে কেমনে গেল আমি জানি না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো কেমনে গেল। আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলছেন,
বন্ধুরে, তুমি যখন কঙ্কর গোলা নিক্ষেপ করতে গিয়েছ, ওইটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া তোমার সকল জালেমদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাঁচিয়ে দিয়েছেন কে? শুধু কোরআন। এই জন্যই আজকের আলোচনা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনই পারে একমাত্র অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। আর আমরা সে কোরআনকে ভুলে যাই, কোরআনকে মনে রাখতে পারি না। কোরআন থেকে আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছি। আমরা পারবো তো এই কোরআনকে সঙ্গে রাখতে? বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? খুব লম্বা চূড়া কথা নয়, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা ভাই কতক্ষণ ঠিক আছে, জাযাকাল্লাহু খায়র। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? খুব মনোযোগ দিয়ে শোনেন। তাহলে এতক্ষণের আলোচনায় কি বুঝতে পারলাম? কোরআন আমাদেরকে বাঁচাতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এতক্ষণ বললাম কোরআনের আয়াতের কথা, এতক্ষণ বললাম হাদিসের কথা। এখন বাস্তব লাইফে আমাদের এই সাবকন্টিনেন্টে একটা ঘটনা ঘটেছে। আফগানিস্তানের খুস্ত প্রদেশের একটা যুদ্ধের কথা, সোভিয়েত ইউনিয়নের। আপনাদেরকে সেই ছোট্ট কথা 1-2 মিনিটে বলে দিই। আমার দিয়ে শোনেন। একটা ছোট্ট ছেলের নাম হাফেজ গুল মোহাম্মদ। হাফেজ গুল মোহাম্মদ কোরআনের হাফেজ। ওই ছেলেটা, কেউ বলেছেন কিতাবে লিখেছেন, কেউ বলেছেন ছেলেটার বাড়ি পাকিস্তানে ছিল। যখন সে জানতে পারল আফগানিস্তানের বিভিন্ন জায়গায়, খুস্ত প্রদেশ এবং বিভিন্ন জায়গায় কাফের বেঈমানেরা মা বোনদের ইজ্জত নষ্ট করে দিচ্ছে, কোরআনকে জ্বালিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে, আর সহ্য করতে পারে নাই। চিন্তা করেছে কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, কিরে হাফেজ গোল, আমি আল্লাহ তোকে 30 পারা কোরআনের হাফেজ বানালাম, তোমার চোখের সামনে কি হলো? আমার কোরআনকে জ্বালিয়ে দিল। জবাব দিতে পারলে না। দেখেন না আল্লাহ কি বলছেন কোরআনে, তোমার আমার সঙ্গে কেমনে কথা বলছেন। আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, কি হয়েছে তোমাদের? তোমরা কেন কিতাল করো না? তোমরা কেন যুদ্ধ করো না আল্লাহর রাস্তায়? কার পক্ষে কার বিপক্ষে? আল্লাহ বলেন, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। যেই দেশের বৃদ্ধ বৃদ্ধা, যেই দেশের নারী পুরুষ, যেই দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা নির্যাতনের শিকার হয়ে কোরআনের কথা পর্যন্ত যেই দেশে বলা যায় না, যেই দেশে তাকবীরের ধ্বনি দেওয়া যায় না, যেই দেশে পর্দা করে মা বোনেরা চলতে পারে না, যেই দেশের যুবকেরা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে রেখে গেলে জঙ্গি বলে দেয়, যেই দেশের যুবকেরা টাকনুর উপরে প্যান্ট পরলে জঙ্গি সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দেয়, তারা ডাক দিয়ে আল্লাহকে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারইয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ তাআলা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসেন, মিন হাযিহিল কারইয়াতিজ যালিমি আহলুহা, যে এলাকার, যেই শহরের, যেই দেশের সবগুলো মানুষ জালেম, যেখানে কোরআনের কথা বলা যায় না, কোরআন নিয়ে চলা যায় না, ওখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসো। আর সহ্য হয় না, থাকতে পারি না। আয় আল্লাহ তাআলা, এরপরেও যদি রাখতে হয় তোমার কাছে 2টা জিনিস চাইলাম, 2 জিনিস যদি আমাদেরকে দেও, তাহলে এই জালিমের রাষ্ট্রে মাজলুম হয়ে নয়, আমরা বিজয় নিয়ে থাকতে পারবো। 1 নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, আমাদের জন্য একজন লিডার পাঠাইয়া দাও, আমাদের জন্য একজন নেতা পাঠাইয়া দাও, আমাদের জন্য একজন রাহবার পাঠাইয়া দাও। ওই রাহবারের নেতৃত্বে আমরা জালেমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।
তোমার জমিনে তোমার দিন কায়েম করব, আমাদের জন্য একজন লিডার পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, শুধু লিডার দিলে হবে না, কারণ রসুলে পাককেও তুমি উহুদ বদরের যুদ্ধের লিডার বানিয়েছিলা, এরপরও তুমি সাহায্য দিয়েছো। আল্লাহ আমাদেরকে লিডার দিলে হবে না, সাহায্যের প্রয়োজন। পরের শব্দে আল্লাহর কাছে তারা বলছে ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ তাআলা, লিডার দিলে হবে না, আমাদের জন্য তুমি সাহায্য পাঠাইয়া দাও। আল্লাহু আকবার। কোরআন কিভাবে কথা বলছে আমাদের সাথে। আল্লাহ জবাব দিচ্ছেন পরের আয়াতে, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ জবাব দিলে, শুনছি তোমাদের কথা, এবার শোনো। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা চিন্তা করেছো কেউ তোমাদের সাহায্য করবে না? মনে রাখবা, যারা মুমিন, যারা সত্যিকার অর্থে ইমানদার হয়েছে, আমার পথে চলে, নিশ্চয় তোমাদেরকে তারা সাপোর্ট দিবে, সহযোগিতা করবে। আর যদি দেখো এর দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, এরপরও তোমাদের পক্ষে যুদ্ধ করে না, ওরা কারা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যদি দেখো তোমাদের পক্ষে আসে না, নামাজের কথা বলে, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, মনে করবে তারা মুসলমানদের পক্ষে নয়, তারা হলো এই জমিনে তাগুতের দালাল। কোন ঠিক কিনা? এবার মুসলমানটা বলছে আল্লাহ তোমরা জামু কই? আল্লাহ জবাব দিচ্ছেন, শুনো, রাগ করে বলছেন আল্লাহ, ফাকাতিলু আউলিয়া শাইতান। ও মাজলুমেরা, তোমরা যুদ্ধ করো, প্রতিরোধ গড়ে তুলো আউলিয়া আর শয়তান, শয়তানের লিডারদের বিরুদ্ধে। আল্লাহ এখানে বলেন নাই ফাকাতিলু শয়তান, তোমরা যুদ্ধ করো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তাদের বিরুদ্ধে বলেন নাই, নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ করে এটা বলেন নাই। আল্লাহ বলছেন তোমরা প্রতিরোধ করো আউলিয়া আর শয়তান, তাদের লিডারের বিরুদ্ধে। আল্লাহর কাছে মুসলমানটা বলছে আল্লাহ আমরা তো ছোট মানুষ, এদের বিরুদ্ধেই পারি না, লিডারের বিরুদ্ধে কেমনে পারবো? আল্লাহ আশ্বস্ত করে পরের শব্দে বলছেন, শুনে রাখো, চিন্তা করো না, লিডারেরা যত ষড়যন্ত্র করুক, আল্লাহ বলছেন পরের শব্দে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কারণ কাফের বেঈমানেরা যত কুটো কৌশল করুক না কেন, সবগুলো আমি আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, লম্বা করতে চাই না, হাফিজ গুল মোহাম্মদ ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কাছে চিৎকার করে বলছে, আল্লাহ তাআলা কি করব, আমি তো ছোট্ট একটা হাফেজ, আমি যেতে চাই। এই বলে সে অবৈধভাবে দেশের ভিতরে ঢুকে গেল। দেশের ভিতরে ঢুকে যাওয়ার পরে সে ডান বাম চিনে না, রাস্তাঘাট চিনে না, কাফেরদের হাতে ধরা পড়ে গিয়েছে। ধরা পড়ে যাওয়ার পরে বুঝতে পেরেছে, গভীর রজনীতে হাত উঠাইয়া সারেন্ডার হয়ে গিয়েছে। তারা বলছে সারেন্ডার হও। কে তুমি? হাফিজ গুল সারেন্ডার হয়ে গিয়েছে, ধরা পড়ে গেল। তারা ক্যাম্পের ভিতরে নিয়ে গেল, ডাক দিয়ে বলছে কে তুমি, পরিচয় কি? আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে আমার আল্লাহর 30 পারা কোরআন, আমি এই দেশে এসেছি সকল জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে মা বোনদের ইজ্জত আর কোরআনকে হেফাজতের জন্য। কোন সুবহানাল্লাহ। তারা ডাক দিয়ে বলছে তোমার নাম কি? আমার নাম গোল মোহাম্মদ। তুমি কি বুঝতে পেরেছো আমাদের হাতে বন্দী, কিছুক্ষণ পরে তোমাকে মেরে ফেলবো, আর তুমি নাকি বলছো তুমি বেঁচে যাবে, তুমি নাকি যুদ্ধ করবে, আফসোস। সবাই বসা, এমন সময় তাদের বড় বড় লিডারেরা, ক্যাপ্টেন জেনারেল বসা, ডাক দিয়া বলছে গুল রে, তোর কাছে জানতে চাই, আমাদের অত্যাধুনিক মারণাস্ত্র আছে, এতদিন থেকে যুদ্ধ করি, তোদের বিরুদ্ধে জয়লাভ করতে পারি না, তোদের তো অস্ত্র নাই, ট্রেনিং নাই, তোমরা কেমনে মোকাবেলা করে, আমরা তো তোমাদের সঙ্গে পারি না। হাফেজ গোল মোহাম্মদ বুঝতে পেরেছে আর বাঁচব না, মরে যাব। ডাক দিয়া বলছে যেই অস্ত্রের কারণে
তোমরা আমাদের সঙ্গে মোকাবেলা করে পারো না, সেই অত্যাধুনিক অস্ত্রটা আমার সাথে আছে। তারা সব অস্ত্র নিয়ে রেডি, যদি এটা বোম ফুটে তাহলে তো বাস্তব। চিন্তা করেন, এদের ভিতরে ইমান না থাকলে, খালিদ ইবনে ওলীদ যে বলতেন যাদের ভিতরে ইমান নেই এদেরকে মৃত মনে করি, দেখেন এর একটা লাকড়ির টুকরা মেসওয়াকরে কত ভয় পায়, কারণ যারে ভয় পায় তার ভিতরে আছে আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? গোলকে সবাই বাঁধছে হাত পা, মিসওয়াকটারে দূরে ফালায় রাখছে। ওদের একবার উপর থেকে কমান্ডিং আসছে, এই যুবকটাকে মাইরে ফালাইও না, এর কাছ থেকে তথ্য নেও কেমনে কেমনে তারা অস্ত্র বানায়। সবাই বলছে শোনো গোল, তোমাকে আমরা ছেড়ে দিব, তুমি শুধু যদি তোমার যে অস্ত্র আছে বললা তোমার কাছে, এইটা দিয়ে যদি এই যে আমাদের 350টা ট্যাঙ্ক রাখা, একটা ট্যাঙ্ক ধ্বংস করতে পারো তাহলে তোমার ছেড়ে দিন। ঠিক আছে, আমার একটু পানি দেন। ও পানি দিয়ে কি করবে? কই তুই বোমা বানাবো। পানি দিয়ে আবার কি বোমা বানাইবো? পানি দেন আর ওই লাকড়ির টুকরাটা দেন, দেখেন আপনারা কেমনে বানাই। এরা তো আশ্চর্য, লাকড়ির টুকরা দিয়ে আর পানি দিয়ে কি এর বোমা বানাবে। ওরা সবাই দূরে দাঁড়িয়ে আছে, ওরা হাতে পানি দিয়েছে। হাফেজ গোল মোহাম্মদ পানি নিয়ে মেসওয়াক করেছে, সুন্নত মোতাবেক মেসওয়াক করেছে, ওযু করেছে। এরা দেখলো, বললো বোমা বানাবে, এখন থেকে হাত পাও ধোয়। ব্যাপার কি? হাত পাও ধৌত করে মেসওয়াক মুখের মধ্যে মেসওয়াক করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, সাহায্য চাও সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আর আমরা সালাতে গিয়া দোয়া করি না, নামাজের সালাম ফিরাইয়া দোয়া করি। আল্লাহ এটা আল্লাহকে ঘটনা কি? আল্লাহ বলছেন নামাজে দোয়া করো, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজে এসে চাও, হে নামাজের পরে চায়। যাক, এটা আরেক আলোচনা, ওদিকে যাই না। আমার বন্ধুগণ, হাফিজ গোল মোহাম্মদ সেজদায় পড়ে গিয়েছে, চিৎকার করে ডাক দিয়ে বলেছে আল্লাহ, আমি হাফিজ গোল মোহাম্মদ, আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে তোমার 30 পারা আল কোরআন। আয় আল্লাহ, আমি তো এই দেশে এসেছি শুধু মুসলিম মা বোনদের ইজ্জত হেফাজতের জন্য, তোমার কোরআনকে বিজয় করবার জন্য। আয় আল্লাহ, আমি ধরা পড়ে গিয়েছি, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচবার কোনো পথ নাই, পদ্ধতি নাই, যে কোনো সময় মেরে ফেলতে পারে। আয় আল্লাহ, আমাকে যদি মেরে ফেলে আমারে যায় আসে না, আমাকে হত্যা করে যদি কুকুরকে খাইতে দিয়ে টুকরা টুকরা করে যায় আসে না। কিন্তু আমি তাদেরকে বলেছি তাদের একটা ট্যাঙ্ক ধ্বংস করব। আয় আল্লাহ, আমার কাছে কিছুই নাই, এই জন্যে সালাতে দাঁড়িয়ে গেলাম, নামাজের ভিতরে তোমার কাছে চাইলাম, রব এই বিপদে তুমি সাহায্য করো তোমার গোলামকে। আয় আল্লাহ, আমি যদি এখানে না আসতাম হয়তো দুনিয়ার আনন্দ উল্লাস উদযাপন করতে পারতাম, একমাত্র তোমাকে ভালোবেসে এখানে এসেছি কোরআন হিফাজতের জন্য। আয় আল্লাহ, তুমি কি পারো না এমন একজন ইসলামী আন্দোলনের কর্মী, কোরআনের হাফেজকে হিফাজত করতে কি পারো না? কোরআনের হাজার হাজার মুজিজা আছে আল্লাহ, একটা মুজিজা দেখাইয়া দাও। হাজার হাজার কারামত আছে, একটা দৃশ্য দেখাইয়া দাও। আল্লাহ যে ভাবি হোক, তাদের একটা ট্যাঙ্ক ধ্বংস করাইয়া দাও। আমাকে হত্যা করলে আমার যায় আসে না, আমি যদি একটা ট্যাঙ্ক ধ্বংস করতে না পারি ওরা বলবে কোরআনের পাওয়ার নাই, মুসলমানরা শুধু বড় বড় কথা বলে, ওদের বাস্তবে কিচ্ছু করার ক্ষমতা নাই। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটু শক্তি দাও। এইভাবে নামাজ শেষ করে সালাম ফিরাবার আগে ডাক দিয়া বলছি আল্লাহ, তুমি তো কলিজার টুকরা হাবিবকে হিজরতের সময় তুমিও তো কঙ্কর দিয়া তাকে বলছিলে তুমি কঙ্কর নিক্ষেপ করো, তিনি তো করছিলেন, তাকে বাঁচাইছিলেন। আল্লাহ, আমিও জমিন থেকে কিছু মাটি নিলাম, তিলাওয়াত করে ফু দিলাম। আয় আল্লাহ, তুমি ওগুলার মাধ্যমে আমাকে বাঁচাইয়া দাও। কসম রব্বে পাকের জাতির এই কথা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে
বালির মধ্যে ফুঁক দিয়া বালিগুলো আল্লাহু আকবার বলে যখন নিক্ষেপ করেছে, নিক্ষেপ করতে দেরি হয়েছে। তাদের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 20টা নয়, একসাথে 350টা ট্যাঙ্কে আগুন ধরে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কথা অনেক লম্বা, অনেক লম্বা। আমি সেখান থেকে হয়তো নিয়ে যেতে পারতাম আপনাদেরকে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের কাছে। ইসলাম সংসদে পৌঁছে গেলে কোরআন দিয়ে কেমনে সংসদকে পরিবর্তন করা যায়। আমার সময় শেষ, 9:20। আপনারা উঠবেন না। আমি যতক্ষণ কথা বলেছি আপনার পুরো আলোচনায় বুঝতে চাইছি আমাদেরকে হেফাজত করতে পারবেন কে? যদি সাথে কোরআন থাকে। কথাগুলা দিল দিয়া শুনেন, সংক্ষেপ করে দিচ্ছে, মনোযোগ দিয়ে শুনে মুসলমান। এবারকার কথা পরিবর্তন নিয়ে আসবে আমাদের জিন্দেগিতে। কোরআন যদি সঙ্গে থাকে কেমনি আমরা বেঁচে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সিদ্দিক আকবর খলিফা। কথাগুলা শুনেন কি বলতে চাই। সিদ্দিক আকবর মদিনা নামক রাষ্ট্রের খলিফা নতুন কয়েকদিন হয়েছে। আমার বন্ধুগণ, এমন সময়ে একদিন ফজরের সালাত পড়ে সকল বসেছেন। এই রাষ্ট্রের খলিফা হলেন সিদ্দিক আকবর। এই রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হযরত ওমর। এই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, পরামর্শদাতা হযরত আলী, হযরত ওসমান। সকলেই মসজিদের ভিতরে বসা। এমন সময় ওসমান দাঁড়িয়ে গিয়েছেন। ডাক, কথাগুলো দিল দিয়ে শুনো কি বুঝাতে চাই। ডাক দিয়া বলছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার কাছে জানতে চাই এই রাষ্ট্র আপনি কি দিয়ে চালান? সিদ্দিক আকবর বলছেন, কেন ওসমান? এই রাষ্ট্র তো কোরআন দিয়ে চালাই। ওসমান জানতে চাইলেন, বলো ও খলিফা, বলো সত্যি যদি রাষ্ট্র কোরআন দিয়ে চলে, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছ থেকে আমি জানতে চাই, যেই রাষ্ট্রে কোরআন আছে, যেই রাষ্ট্রের সংবিধান আল কোরআন, এই রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার কি? তাদের প্রাপ্য কি সমান নাকি ব্যবধান? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, বলছেন, শোনো ওসমান, যেই রাষ্ট্র কোরআন দিয়া চলে ওই রাষ্ট্রের নাগরিকের অধিকারের কথা তুমি বলছো। এই রাষ্ট্রে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, একটা বিড়ালও বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। কোরআন কি করতে পারে সমাজকে? 1-2 মিনিট শুনেন মনোযোগ দিয়ে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। উসমান ডাক দিয়া বলছেন, খলিফা আবু বকর, জানতে চাই, এই মাত্র আসার পথে দেখে আসলাম একজন বিধবা বৃদ্ধা মহিলা, তার ঘরে 3 দিন গেল খাবার নাই, 4র্থ দিন আজকে শুরু হয়ে গেল। মহিলার স্বামী নাই, মহিলার সন্তান নাই, মহিলা বৃদ্ধা, চোখে দেখে না, অন্ধ। 3-4 দিন হয়ে গেল তার ঘরে খাবার নাই। আপনি খলিফা কেন দিলেন না? আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিনে? আপনি নাকি কোরআন দিয়ে রাষ্ট্র চালান, একজন বৃদ্ধ মহিলা তার খাবার পায় না। হযরত সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া বলছেন, উসমান রে, মাত্র কয়েকদিন হলো খলিফা হয়েছি, সবার কাছে খবর পৌঁছে দিতে পারি নাই, সবার ঘরে ঘরে যেতে পারলাম না, সবার কাছে যেতে পারলাম না। নিশ্চয় আমি যাবার চেষ্টা করব। আর আজকে থেকে ওই মহিলার বাড়িতে 3 বেলার খাবার বাইতুল মাল থেকে আমি দিয়ে দিলাম। উসমান বলছেন, কেমনে কি? আপনি খাবার দিলে হবে কি? মহিলা বৃদ্ধা, চোখে দেখে না, কে রান্না করে দিবে? কে তার ঘর মুছে দিবে? কে তার কাপড় ধুয়ে দিবে? কে তার খিদমত করবে? এমন লোকের দরকার। সিদ্দিক আকবর বলছেন, ভাইরে, আমার কাছে তো কোনো ফ্রি সার্ভিস দেওয়ার মতো খাদিম নাই যে আমি পাঠাবো। আর মহিলা পয়সা দিতে পারবে না, বাইতুল মাল থেকেও আমি খরচ দিতে এই মুহূর্তে পারবো না। কে ওই মহিলার বাড়িতে ফ্রি খিদমত করবে? মহিলার বাড়িতে রান্না করে দিবে, ঘর মুছে দিবে, বাথরুম পরিষ্কার করে দিবে, মহিলাকে নিজের হাতে খাইয়ে দিবে। সকল মসজিদের ভিতরে, মদিনার মসজিদের ভিতরে 3 পথ নীরবতা, কেউ দাঁড়ায় না।
সিদ্দিক আকবর বলছেন, এমন কি কেউ দয়ালু কেউ আছো ওই মহিলার বাড়িতে তুমি ফ্রি ফ্রি খাবার পৌঁছে দিবা, মহিলার বাড়িতে রান্না করে দিবে, এমন কি কেউ আছো? কেউ দাঁড়ায় না। এমন সময়ে এমন অবস্থায় একজন লোক দাঁড়িয়ে গিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি বলতে চাই। মাশাআল্লাহ, মুহতারাম চলে এসেছে, কথা আর লম্বা করতে চাই না, শুধু 1-2 মিনিট শুনেন, কথা শেষ করে দিই, খারাপ লাগবে আপনাদের কাছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, কষ্ট হচ্ছে? 1-2 মিনিট আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। ওমর দাঁড়িয়ে গেলেন, ওমর বলছেন, সিদ্দিক আকবর, এই মহিলার বাড়িতে আমি নিজের কাজ করে দেব, রান্না করে দেব, ঘর মুছে দিব, মহিলার ঘরে খাবার পৌঁছে দেব। সিদ্দিক আকবর বলছেন, ওমর রে, আপনি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, আপনি রাষ্ট্রের কাজ কখন করবেন? মহিলার বাড়িতে খাবার কখন পৌঁছে দেবেন? ওমর ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি শুধুমাত্র কেবলমাত্র মহিলার বাড়িতে বাইতুল মাল রাষ্ট্রীয় কাজ করে, আমি যখন অফিসে যাব, অফিসে যাওয়ার আগে মহিলার বাড়ির কাজ করে দেব, অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় মহিলার বাড়ির কাজ করে দেব। সিদ্দিক আকবর বলছেন, তাই যদি হয়, মনে রাখবা, আপনি যদি ঠিক মতো দায়িত্ব আদায় না করতে পারেন, স্বেচ্ছায় নিয়েছেন, 1 সপ্তাহ পরে আমার আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে, আর কিয়ামতে আল্লাহর আদালতে রাসূল পাকের সামনে তোমাকে আসামি বানাইয়া দেব। আমার বন্ধুগণ, কথা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কথাটা শোনেন। পরের দিন ফজরের সালাত পড়ে নাস্তা সারে হযরত ওমর ফারুক মহিলার বাড়িতে কাজের জন্য চলে গেলেন। ঘরের দরজায় গিয়ে নক করে সালাম দিয়ে বলছেন, আম্মা জান, আমি রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত খাদেম, আপনি বলেন কি করে দেওয়া লাগবে? রান্না করে দেওয়া লাগবে কি? ঘর মুছে দেওয়া লাগবে কি? ঘরের ভিতর থেকে আওয়াজ এসেছে, যুবককে তোমাকে চিনি না, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, মাথা গরম মানুষ, দায়িত্ব আমার, না ঘুমাইয়া কাজ করতে আসছি, আমার কাজ কে করে দিয়ে যায়? পরের দিন সিদ্ধান্ত নিয়েছেন, ফজরের সালাত পরে নাস্তা না করে চলে যাবেন। দ্বিতীয় দিন সংক্ষেপ কথা চলে আসলেন, দরজায় নক করে, মসজিদ থেকে সালাম ফিরিয়ে দরজায় নক করে এসে বলছেন, আম্মা জান, বলেন তো আপনার ঘরে কি করতে পারি, বলেন কি করা লাগবে? ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, বাবারে, আজও তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, আমার কাপড়গুলা ধুইয়ে দিয়া, আমার ঘরটাকে ঝাড়ু দিয়া চলে গিয়েছে। ওমর কান্নায় ভেঙ্গে পড়লেন। সংক্ষেপ কথা, তৃতীয় দিন ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাত পড়ে বের হয়েছেন, দেখি তো কে কাজ করে যায়, আজ আমি আগে আগে চলে যাই। তৃতীয় দিন দরজায় নক করে বলছেন, আম্মা জান, বলেন তো কি করে দেওয়া লাগবে, রান্না লাগবে কি? মহিলা জবাব দিচ্ছে ঘরের ভিতর থেকে, বাবারে, আজও আসতে দেরি করেছ, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে নিজের হাতে রান্না করে আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে। হযরত ওমর আর সহ্য করলেন না, সারাদিন অফিস করলেন, কোনো কথা নাই বার্তা নাই, অফিস করে বাড়িতে গেলেন, আর তাহাজ্জুদের সালাতের আগে নাঙ্গা তরবারি কুসমুক্ত করলেন, তরবারি হাতে নিলেন, আর মাথায় লোহার টুপি বললেন, যুদ্ধের অস্ত্র নিয়ে যুদ্ধার মতো ঘর থেকে বের হলেন। আওয়াজ করে বলতে লাগলেন, আজকে যাব, যে যুবক এই কাম গোটাইছে 1 সপ্তাহ পরে সিদ্দিক আকবরের আদালতে আমাকে আসামি বানাইয়া দিচ্ছে, আজ তার শরীর থেকে মাথা আলাদা করে দিতে চাই। তারিখে ইবনে জারির তাবারিতে লিখেন, সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়ির দরজার কাছে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে। বুঝতে পারলেন খবর ধরা পড়ছে, আজ ঘরের ভিতরে আছে, এখনো যাইতে পারে নাই। ঝোপঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন তরবারি হাতে নিয়ে। কিছুক্ষণ পরে একজন গোলাম এই ঘর থেকে
আস্তে আস্তে মিটমিট পা দিয়ে বের হয়ে চলে যায়। ওমর দাঁড়িয়ে চিৎকার করে গর্জন দিয়ে বলছেন, কে যুবক তুমি দাঁড়িয়ে যাও। আমি ওমর বলছি, আমার হাতে নাঙ্গা তরবারি, এক কূপে শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে, দাঁড়িয়ে যাও। কেন তুমি এই দুর্ঘটনা ঘটাইলা, দাঁড়িয়ে যাও। ওমরের চিৎকার শুনে তিনি হাত উঠে সারেন্ডার হয়ে গেলেন। ওমর আস্তে আস্তে করে কাছাকাছি পৌঁছে গেলেন। সামনে গিয়ে চেহারার দিকে তাকাইয়া কাঁপতে লাগলেন। ওমরের মতো জওয়ান কাঁপতে লাগলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন, হাত থেকে তরবারি ফেলে দিলেন। তাকাইয়া দেখে তার সামনে সারেন্ডার হয়ে উপরের দিকে হাত উঠাইয়া যিনি দাঁড়িয়ে আছে তিনি আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। কোরআন রাষ্ট্রে গেলে কি পরিবর্তন আসতে পারে, কি হতে পারে। হযরত ওমর জড়াইয়া ধরলেন, চোখের পানি ছাড়লেন, ডাক দিয়ে বলেন, ভাইরে তুমি এই রাষ্ট্রের খলিফা, দায়িত্ব আমাকে দিয়েছ, তুমি কেন আজকে সেই কাজ করে দিয়ে যাও আমাকে বলো। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলছেন, বাইরে তোমার আগে আল্লাহ আমাকে খলিফা বানাইছে, এর অর্থ তোমার আগে আমাকে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। এই জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, আমি রাত্রবেলা বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারি না। এই জন্য তোমাকে দায়িত্ব দেওয়ার পরেও আমি নিজের হাতে দায়িত্ব আদায় করতে চাই, যেন আল্লাহর আদালতে আমি আসামি না হতে পারি। ওমর তাকাইয়া দেখে পায়ে জুতা নাই। জিজ্ঞাস করে, খলিফা আপনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, পায়ে জুতা নাই কেন? হযরতে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বলছেন, বাইরে আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, কিন্তু চামড়ার জুতা পরবার মতো পয়সা নাই। আর আমাদের দেশের চোর বদমাইশ আর ডাকাতেরা কোটি কোটি টাকা একবারে কর্মী লেভেল থেকেও বিদেশে পাচার করে দিয়েছে। ওমর বলছেন, কেন নাই, কেন পরেন না? সিদ্দিক আকবর বলছি, আমার তো চামড়ার জুতা নাই, খড়মের কাঠের একটা জুতা আছে। মদিনার পাথরের রাস্তায় যদি কাঠের জুতা পরে হাঁটি, খটখট আওয়াজ হবে, যেই মানুষের নামাজে আছে তাদের ডিস্টার্ব হবে, যারা ঘুমিয়ে আছে তাদের কষ্ট হবে। আমি এই রাষ্ট্রের খাদেম কাউকে কষ্ট দিতে চাই না, এই জন্যে পায়ে জুতা স্যান্ডেল দেই না। আল্লাহু আকবার। কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে। সুতরাং আসুন সকলে মিলে এই কোরআনকে বুকে ধারণ করব, রাষ্ট্রের সকল জায়গায় পৌঁছে দেবার জন্য সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন।